দেশকে রক্ষা করো, মুসলিমদের হাত থেকে রক্ষা করো, গাজাবাসীকে রক্ষা করো, পাকিস্তানকে রক্ষা করো, বাংলাদেশকে রক্ষা করো। একটার পর একটা বিপদ আসছে মুসলমানের উপরে। তুমি দেখতে পাচ্ছ আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না, আমরা স্বাভাবিক সাধারণ মানুষ। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা মুসলিম, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি, তোমাকে লাশারিক বলে জানি। তুমি তোমার ক্ষমতা দিয়ে এইসব অসহায় দেশগুলিকে রক্ষা করো, অসহায় মানুষগুলিকে রক্ষা করো। যারা এইভাবে অন্যায় করছে তুমি তাদেরকে আজ সমুদ্রের মতো করে ধ্বংস করো। আজকে ধ্বংস করেছো তুমি, শামুককে ধ্বংস করেছো তুমি, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, তুবাবাসীকে ধ্বংস করেছো তুমি। সর্বশক্তিমান তুমি। আজকে যারা মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে নির্দ্বিধায়, তুমি তাদেরকে ধ্বংস করতে পারো, তুমি তাদেরকে ধ্বংস করো তোমার শক্তি অনুযায়ী। তুমি আমাদের এই দাবি, এই দাওয়া, এই দোয়া তুমি কবুল করো। এই জোরালো দাবি জানিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। এক আজানে, দুই একামতে জোহর আসর সালাত আদায় করেছিলেন আরাফার মাঠে। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। আল্লাহর নবী এক আজানে, দুই একামতে মাগরিব এবং এশা আদায় করেছিলেন মুজদালিফার মাঠে। এক আজানে, দুই একামতে সালাত আদায় করেছিলেন আল্লাহর নবী মুজদালিফার মাঠে, মাগরিব এবং এশা। সেখানে আপনার বিদ সালাতও নেই, সেখানে সুন্নাতও নেই। আর উল্লেখ্য যে যখন সালাত জমা করা হবে তখন সালাম ফেরার পরপরই দাঁড়াতে হবে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের 2 রাকাত শেষ, এবারে ইকামত শুরু হবে আসরের। মধ্যে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকারের কথা নেই। জোহর শেষ হলে আসর শুরু হবে, এই কথাই ঠিক। মুজদালিফার মাঠে মাগরিব শেষ হলে এশা শুরু হবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এভাবেই আমরা আজান ইকামত দিয়ে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষের অংশ বলি, আল্লাহ তুমি দেশকে রক্ষা করো, মুসলিমদের হাত থেকে রক্ষা করো, গাজাবাসীকে রক্ষা করো, পাকিস্তানকে রক্ষা করো, বাংলাদেশকে রক্ষা করো। একটার পর একটা বিপদ আসছে মুসলমানের উপরে। তুমি দেখতে পাচ্ছ আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না, আমরা স্বাভাবিক সাধারণ মানুষ। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা মুসলিম, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি, তোমাকে লাশারিক বলে জানি। তুমি তোমার ক্ষমতা দিয়ে এইসব অসহায় দেশগুলিকে রক্ষা করো, অসহায় মানুষগুলিকে রক্ষা করো। যারা এইভাবে অন্যায় করছে তুমি তাদেরকে আজ সমুদ্রের মতো করে ধ্বংস করো। আজকে ধ্বংস করেছো তুমি, শামুককে ধ্বংস করেছো তুমি, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, তুবাবাসীকে ধ্বংস করেছো তুমি। সর্বশক্তিমান তুমি। আজকে যারা মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে নির্দ্বিধায়, তুমি তাদেরকে ধ্বংস করতে পারো, তুমি তাদেরকে ধ্বংস করো তোমার শক্তি অনুযায়ী। তুমি আমাদের এই দাবি, এই দাওয়া, এই দোয়া তুমি কবুল করো। এই জোরালো দাবি জানিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। আলোচনার শেষে একটা কথা মনে রাখবেন, সালাম ফেরার পরে পরে দাঁড়াবেন।